الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের জুমার প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিন ইজম সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জুমা মুবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে চমৎকার একটা পরিবেশের মধ্য দিয়ে পবিত্র জুমার নামাজে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসার বসার কথা বলার যিনি শারীরিক সক্ষমতা এবং সুযোগ প্রদান করেছেন সে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শেখানো ভাষায় কালিমাত শুকর আদায় করছি সকলে অন্তরন্তস্থল থেকে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ
সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবাই আবার বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিষয়ভিত্তিক আলোচনায় আজকে আপনাদের সামনে সূরাতুল জুমআ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল জুমআ এবং জুমার দিন, জুমার দিন তার ফজিলত এবং সূরাতুল জুমআকে সামনে রেখে আজকে কথা বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 114টা সূরা বিন্যাস করেছেন। কোরআনের মধ্যে সূরা কয়টা আছে? 114 সূরা আছে। ধারা পরিক্রমায় সিরিয়াল অনুযায়ী 62 নম্বর যে সূরা, সেটা হচ্ছে সূরাতুল জুমআ। আজকে যে জুমআর দিন, এই জুমআর দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরা ডেলিগেট করেছেন। জুমার দিনের জন্য একটা সূরা দিয়েছেন। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। মুমিনদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনে, সূরাতুল মুমিন। মুনাফিকদের জন্য আল্লাহ একটা সূরা ডেলিগেট করেছেন, সূরাতুল মুনাফিকুন। কাফিরদের জন্য একটা সূরা আল্লাহ ডেলিগেট করেছেন, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নারীদের জন্য আল্লাহ একটা সূরা ডেলিগেট করেছেন, সূরাতুন নিসা। গাভীর নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল বাকারা। এক একটা সূরার এক একটা নাম আছে। এইভাবে সূরাতুল জুমআ, জুমার দিন সম্পর্কে আল্লাহ একটা সূরা ডেলিগেট করেছেন। এটা হচ্ছে 62 নম্বর সূরা, কোরআনে কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ। এই জুমআ এই শব্দের অর্থ কি? আজকের যে দিন, এই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ। আরবিতে বলে ইয়াউমুল জুমআ। ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন, জুমআর অর্থ হচ্ছে একত্রিত করা, সমবেত হওয়া। জুমআর শব্দের অর্থ হচ্ছে একসাথ হওয়া, সকলে মিলে এক জায়গায় একত্রিত হওয়া। এটা হচ্ছে জুমার শাব্দিক অর্থ। জুমআ বলে জুমআর যে 2 রাকাত নামাজ, এটাকেই মূলত উদ্দেশ্য করা হয়েছে। এই নামাজকে জুমআর নামাজ কেন বলা হয়? এই নামাজকে জুমআর নামাজ এই জন্য বলা হয়, যেহেতু সপ্তাহের এই দিনে এই নামাজটা পড়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে এক জায়গায় একত্রিত হয়, সমবেত হয়, একসাথ হয়, বিদায় এই নামাজটাকে জুমার নামাজ বলা হয়। আপনারা আসছেন না বিভিন্ন জায়গা থেকে, অনেকে ঢাকা থেকে বাড়িতে আসছেন ছুটিতে, জুমা উপলক্ষে আজকে মসজিদে আসবেন। অনেকে অনেক জায়গা থেকে আসেন, দূর দূরান্ত থেকে যারা 5 ওয়াক্ত নামাজে অনেক ভাই আসতে পারেন না, কিন্তু জুমার অনেক দূর থেকেও সকলে চলে আসেন। জুমার দিনের এই নামাজ আদায়ের জন্য বিভিন্ন প্রান্ত থেকে যারা একসাথ হয় বিদায় এই নামাজকে বলা হয় কি নামাজ? জুমার নামাজ বলা হয়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একটা সিস্টেম আছে, সুন্নাতুল্লাহ ফিত তাফদীল। তিনি একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর শ্রেষ্ঠত্ব দেন, ব্যক্তির উপর ব্যক্তির শ্রেষ্ঠ দেন, সময়ের উপর সময়ের শ্রেষ্ঠত্ব দেন, স্থানের উপর স্থানের শ্রেষ্ঠত্ব দেন। এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর সিস্টেম, নিয়ম। যেমন সুন্নাতুল্লাহ ফি তাফদীল, ফাদ্দালা জামানান আলা জামান। আল্লাহ সময়ের উপর সময়ের শ্রেষ্ঠত্ব দেন। ফাদ্দালা মাকানান আলা মাকান, স্থানের উপর স্থানের শ্রেষ্ঠত্ব দেন। এই পৃথিবীতে অনেক শহর আছে, অনেক স্থান আছে, অনেক জায়গা আছে, অনেক সিটি আছে। সব জায়গার একরকম মর্যাদা না। যেমন পৃথিবীর সব সিটি থেকে এমন একটা সিটি আছে, এমন একটা শহর আছে, যেই শহরটা গোটা বিশ্বের যত শহর আছে সব শহর থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। এমন একটা শহর কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করেছেন এবং সেই শহরে আল্লাহ শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াহাদাল বালাদিল আমিন। সূরাতুত তিন আল্লাহ বলছে এই নিরাপদ শহরের কসম করেছেন আল্লাহ। নিরাপদ শহরটা কোথায়? আল্লাযী বিবাক্কাতা মুবারাক, যেটাকে আরবিতে বাক্কা বলা হয়। এটা আসল নাম হচ্ছে মক্কা, মক্কা শহর। কি নাম?
মক্কা শহর হচ্ছে, মক্কা সিটি হচ্ছে সারা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠতম এবং নিরাপত্তার শহর। বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যারা এই মক্কা নগরীতে প্রবেশ করবে, এই মক্কা শহরে যে ব্যক্তি প্রবেশ করবে, আরশ থেকে তার নিরাপত্তার দায়িত্ব দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হেরামের অঞ্চলে, হেরামের বাউন্ডারির ভিতরে, মক্কা সিটির মধ্যে কোনো ধরনের এখানে হানাহানি কাটাকাটি এটা আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। তাহলে সব জায়গার একরকম মর্যাদা না, সব শহরের একরকম মর্যাদা, সারা বিশ্বের সমস্ত শহর থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ সিস্টেম। আবার আল্লাহ বলছেন, ফাদ্দালা মাকানান আলা মাকান ফাদ্দালা ইনসানান আলা ইনসান। অর্থাৎ পৃথিবীর সব মানুষও একই মর্যাদার না, এক এক মানুষের উপর এক এক মানুষের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। যেমন এই পৃথিবীতে শুরু থেকে এই যাবৎ 2 লক্ষ অথবা 1.25 লক্ষ নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক এক নবীর মর্যাদা এক এক রকম। সমস্ত নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যিনি সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ। ওই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে সমস্ত নবী রাসূলদের থেকে শ্রেষ্ঠত্ব। তিনার সাথে কার কোনো তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে আল্লাহ বিশ্বনবীকে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি এমন নবী যিনি জান্নাতে প্রথম ঢুকবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রথম দরজা খোলা যার জন্য খোলা হবে, তিনি নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা হচ্ছে সেই নবীর উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন। তাহলে এই পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, সবচাইতে শ্রেষ্ঠতম নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে অনেক শহর আছে, সবচাইতে শ্রেষ্ঠতম শহর হচ্ছে মক্কা শহর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফাদ্দালা জামানান আলা জামান। আল্লাহ সময়ের উপর সময় শ্রেষ্ঠত্ব দেন। 365 দিনে কয় বছর? 365 দিনে কয় বছর? আপনারা বলেন 365 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটি? ইয়াউম আরাফা। আরাফার দিন হচ্ছে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। 365 দিনের মধ্যে স্পেশালি আলাদাভাবে আল্লাহ আরাফার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে 365 দিনের চেয়ে শ্রেষ্ঠ আরাফার দিন। আরাফার দিন হচ্ছে হজের দিন। এই দিন দোয়া করলে কবুল করেন কে? আরাফার দিনে নবীজি বলছেন, শয়তান এত বেশি লাঞ্ছিত হন, অপমানিত হন, অন্য কোন দিনে এত বেশি লাঞ্ছিত হন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরাফা যেদিন হবে সেদিন আল্লাহর অসংখ্য বান্দাকে রাব্বুল আলামিন মাফ করে দেন। বিদায় শয়তান ভালো লাগে না, শয়তান অপমানিত লাঞ্ছিত হয়ে সে দৌড়াতে থাকে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে কোন দিন? আরাফার দিন। কোন দিন? এখন বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম রাত কোনটা? কদর রাত। পৃথিবীর শ্রেষ্ঠতম রাত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে এমন একটা রাত, 1000 মাসের চাইতে যে রাতটি উত্তম, এই রাতটা হচ্ছে এমন একটা রাত। কদরের রাত্রে যদি কেউ জাগ্রত থাকে, ইবাদত করে, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সে সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন কোনটি? আরাফার দিন। আর পৃথিবীর শ্রেষ্ঠতম রাত কোনটি? বলেন বলেন। কদরের রাত।
তাহলে সব রাতের মর্যাদা একরকম নয়, আর কদরের রাতের মর্যাদা হচ্ছে আলাদা। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন গেল, রাত গেল, এখন বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মাস, সেই মাসের নাম কি? রমজান মাস। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে এমন এক মাস যে মাসে কি নাজিল করা হয়েছে? কোরআন। আসমানি কিতাব আকাশ থেকে পাঠিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য 12 মাসের চাইতে এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ বিধান হচ্ছে সুন্নাতুল্লাহ ফি তাফদীল। তিনি একটা জিনিসের উপর আরেকটা জিনিসের শ্রেষ্ঠত্ব দেন। যেমন সব দিনের চাইতে আরাফাত দিনকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সব রাতের চাইতে কদর রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সব মাসের চাইতে কোন মাসকে দিয়েছেন? বলেন বলেন, রমজান মাসকে। এখন আমরা আসি সপ্তাহে কয় দিন? কয় দিনে এক সপ্তাহ? 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটি? আজকের জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। 7 দিনের মধ্যে এটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের লিডার। যে 7 দিনকে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, সেই দিনটার নাম হচ্ছে আজকের জুমার দিন। বলেন আল্লাহু আকবার। সেই জুমার সম্পর্কে আমাদের আজকের আলোকপাত সূরাতুল জুমআ। আল্লাহ কোরআনে কারীমে একটা সূরাই দিয়ে দিয়েছেন আজকের দিনের সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। এই দিনটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আকাশ আর জমিনকে আল্লাহ 6 দিনে বানাইছেন। কয় দিনে? কথা বলেন, কয় দিন? আল্লাহ আকাশ আর জমিনটাকে 6 দিনে বানাচ্ছেন। জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বানাচ্ছেন 4 দিনে। কয় দিনে? আর বাকি আছে কয় দিন? আকাশ এবং আকাশের মধ্যস্থ যা কিছু আছে এই সবগুলো বানাতে আল্লাহ সময় নিয়েছেন কয় দিন? 2 দিন। 4 আর 2 কয় দিন? 6 দিন। তাহলে কোন দিন থেকে আল্লাহর বানানো শুরু হয়েছে? রোববার থেকে আল্লাহ পৃথিবী এবং আকাশ আর দুনিয়া বানাতে শুরু করেছেন। রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজকে দিন হচ্ছে জুমাবার। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রোববার থেকে আকাশ আর জমিন বানানো শুরু করলেন। আজকের জুমার দিন রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে আল্লাহ তৈরি করার কাজ শেষ করলেন। বলেন সুবহানাল্লাহ। আজকের জুমার দিন তিনি বানানো কমপ্লিট করলেন। তাহলে সপ্তাহে আমরা পাইলাম 6 দিন, আর বাকি আছে কয় দিন? এই দিনটাকে আরবিতে বলা হয় ইয়াউমুস সাbt। ইয়াউমত দিন, সাবতুন অন্তর, সাবতুন সিন বাতা। সাবতুন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, কেটে ফেলা। এটা অর্থাৎ এই দিন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেননি, এই জন্য এটাকে বলা হয় ইয়াউমুস সাবতুন আরবিতে। অর্থাৎ আমরা বলি এটা কি বার? শনিবার। এই জুমার দিনটা আল্লাহ ইহুদিদেরকে দিতে চেয়েছেন, তারা ইখতিলাফ করেছেন, নেননি। এই জুমার দিনটা আল্লাহ খ্রিস্টানদেরকে দিতে চেয়েছেন, তারাও ইখতিলাফ করেছেন, নিতে পারেননি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটা আমরা মুসলমানদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জুমার দিনটা আমরা পেয়েছি। হোসেন মোহাম্মদ এরশাদ, প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি এই জুমার দিনকে সরকারি বন্ধ ঘোষণা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, তিনি এটা ভালো কাজ করেছেন। তাহলে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন কোনটি বলেন? ভুলে গেছেন, জুমার দিন। আজকে কোন দিন? জুমার দিন। তাহলে আপনারা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আসছে, এটাকে বলা হয়, নবীজি বলেছেন এটাকে ঈদের দিন। হাদা ইয়াউমুন জাআলাল্লাহু লাকুম ঈদান। আল্লাহ তাআলা তোমাদেরকে ঈদের দিন হিসাবে এটা মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা ঈদের দিনও বটে। আবার গরিবদের জন্য আজকের দিনটা একটা কিসের দিন? হজেরও দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। আবার জান্নাত থেকে আদম আর হাওয়া আলাইহিস সালামকে জুমার দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেখানে অনেক ঘটনা আছে। অর্থাৎ জান্নাত থেকে এই দিনে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তারা যখন দুনিয়ার জীবনে কাঁদতে শুরু করলেন, ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় তাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া পড়তে পড়তে কাঁদলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই দোয়ার মাধ্যমে যেদিন হযরত আদম আলাইহিস সালাম দোয়াটা কবুল করলেন, সেই দিনটাও ছিল আজকের জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আমরা পারিনি। বলেন রব্বানা যালামনা, বলেন বলেন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম আলাইহিস সালাম তিনি কাঁদলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তার এই দোয়া পড়ে আমরা যদি দোয়া করি, আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন। নাই, আমরা সবাই গুনাহগার। গুনাহ আমরা করবই, কোনো না কোনো গুনাহ আমাদের হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে, মানুষের কাজ হচ্ছে গুনাহ করা, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, আর আরশের মালিক যিনি, ওনার কাজ হচ্ছে তওবা করলে তিনি সাথে সাথে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তওবা করি না, ক্ষমাও চাই না। গুনার জায়গা গুনাহ রয়ে গেছে, কত গুনাহ হয়ে গেল। ও মিয়া, যেদিন মরবেন, কিয়ামতের ময়দানে যেদিন আমলনামা যেদিন দাঁড় করাবেন, যেদিন পাল্লার মধ্যে উঠিয়ে দিবেন, সেই দিন আমাদের সওয়াব তো নাই। গুনাহ বাড়ি হলে তো জান্নাতে চলে যাব। এই জন্য প্রত্যেকটা নামাজের পরে আপনারা সবসময় আল্লাহর কাছে গুনার জন্য দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি রব্বুল আলামিন। তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাকে বলবে? আল্লাহকে। তাহলে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনের নাম কি? বলেন বলেন জুমার দিন। এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে। বলে সুবহানাল্লাহ। এই জুমার দিন গোটা বিশ্ব তছনছ হয়ে যাবে। সেই দিনটা হবে কোন দিন? এই জুমার দিন। জুমার দিনে কিয়ামত সংঘটিত। হযরত আদম আলাইহিস সালাম এমন একজন মানুষ, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তারা হায়াত সম্পর্কে যে কতদিন বাঁচবে এমন কোনো মানুষ আসেনি সেটা জানে। একমাত্র পৃথিবীর মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তিনি জানতেন তিনি কত বছর বাঁচবেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে বানালেন, তারপর তার হায়াত দিয়ে দিয়েছিলেন 1000 বছর। কয় বছর? হযরত আদম আলাইহিস সালামের হায়াত কত বছর ছিল? 1000 বছর। হযরত আদম আলাইহিস সালামের সামনে ওনার অসংখ্য সন্তানের আত্মা ছিল। আদম আলাইহিস সালামের সামনে একজন সুন্দরতম একজন আত্মা, একটা রূহ। হযরত আদম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তোমার সন্তান দাউদ। বলেন সুবহানাল্লাহ। বললেন আমার সন্তান দাউদ। উনি কেমন? বলে তোমার সন্তান দাউদ দুনিয়াতে নবী হবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমাকে তো 1000 বছর হায়াত দিলেন, আমার এই সুন্দর ফুটফুটে সন্তান দাউদ, এই দাউদকে আল্লাহ আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার বয়স হচ্ছে মাত্র 40 বছর। কয় বছর? এখন হযরত আদম বলে, আল্লাহ, ওনাকে এত কম দিলেন কেন? আমাকে 1000 বছর আপনি হায়াত দিলেন, আমার এই সুন্দর ফুটফুটে সুন্দর যে সন্তান দাউদকে আপনি 40 বছর কেন দিলেন? আল্লাহ তাকে একটুখানি বাড়াই দেন। পিতা পুত্রের জন্য সুপারিশ করে। সুপারিশ করে কে? বাবা সন্তানের জন্য কার কাছে সুপারিশ করে? আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু বাড়াই দেন। আল্লাহ বলছেন না, যা লেখা হয়ে গেছে শেষ, যেটা লেখা হয়ে গেছে বরাদ্দ, আর বাড়ানো যাবে না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে আমি বাবা হয়ে আমার 1000 বছর যে হায়াত দিয়েছেন, আমার হায়াত থেকে আমি আমার সন্তানকে আরো 40টা বছর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের বয়স কমে যাবে না? কত কমলো? 40। এখন বয়স হচ্ছে 960 বছর। 960 বছর পর আজরাইল চলে আসলেন। আয়েশা বললেন, আপনার সময় শেষ, জানটা দিয়ে দেন। আদম আলাইহিস সালাম বলে, আমি আরো 40 বছর বাঁচবো। জিবরাইল বলেন, না, ওই যে আপনি 40 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছেন, আপনি খেয়াল করেন। বলে, না, আমি দেই নাই, আমাদের বাবা তিনি ভুলে গিয়েছেন, এই জন্য সন্তান হিসেবে আমরা কি যাই ভুলে। নাসিয়া আদম ওয়া নাসিয়া বানু। আদম ভুলে গেছে, তার সন্তানও কি, সন্তানরা আমরা কি যাই ভুলে যাই। বলেন না? আপনারা বলেন না? লাগে যে কিচ্ছু জানেন, আপনি বলেন কি না? বলেন কি না? খাই বলেন খাই না।
আমরা পকেটের টাকা থাকি বলে নাই, আমরা ভুল করি কি করি না, ইচ্ছা অনিচ্ছা ভুল করি। আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, বিশ্বনবী বলছেন নাসিয়া আদম ওয়া নাসিয়া বানু, আদম ভুল করেছে, তার সন্তানরাও ভুল করে। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ যে দিনে সৃষ্টি করলেন সেই দিনটার নাম হচ্ছে আজকের জুমার দিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জুমার দিনে মুসল্লিদের মধ্যে 3 ধরনের লোক মসজিদে আসবে। কয় ধরনের লোক? বিশ্বনবী বলছেন এক প্রকার লোক, তারা মসজিদে আসবে, তামাশা করবে। তামাশা আমরা যদিও দেখি তারা রুকু করে, সিজদা করে, নামাজ পড়ে, নবী বলছেন না, সে তামাশা করে। তারপর যখন নামাজ পড়ে যখন চলে যাবে, তার আমলনামায় তামাশা ছাড়া আল্লাহর কিছু লিখে দেন না। বলে নাউজুবিল্লাহ। শ্রেণীর লোক তারা মসজিদে আসবে তামাশা করার জন্য, তামাশা করে যাওয়ার সময় তার আমলনামায় আল্লাহ কোনো কিছু নেই, হোয়াইট প্রিন্ট, কোনো সওয়াব নাই, তামাশা ছাড়া কিছু লেখা নাই, পাপ পঙ্কিলতা লিখে তাকে বের করে দেন। এক প্রকারের লোক আমাদের মধ্যে কিন্তু আছে। এখন আমরা দেখব 3 প্রকারের মধ্যে আমরা আসলে কোন প্রকার আছি। নিজের বিচার করার জন্য নিজেই কি যথেষ্ট, ঠিক কিনা বলেন? দেখেন আপনারা হাদিসের মানদণ্ড আমরা কোন পর্যায়ে আছি। নবীজি বলছেন 3 প্রকারের লোক মসজিদে জুমার দিনে আসে। এক প্রকারের লোক তারা মসজিদে আসবে, আসি রুকু দিবে, সেজদা দিবে, কিন্তু তারা রুকু সেজদা এগুলো হবে তামাশা করার জন্য, আল্লাহকে এবং নবীর কোনো আদর্শ মতো তারা দিবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য দিবে না, তারা জুমার গুরুত্ব সহকারে দিবে না। এই লোকগুলো জুমার নামাজে আসবে, অন্য আরো 10 জন আসে সেই জন্য আসবে, নামাজের গুরুত্ব বুঝে তারা মসজিদে আসবে না। ঘর থেকে বলবে নামাজের সময় গেছে, ঘরে বসে রয়েছে কেন, যাও মসজিদে। বকাশকা খেয়ে মসজিদে আসবে, লজ্জা শরম করে তারা জুমার দিন মসজিদে আসবে, তারপর বসে থাকবে, সবাই নামাজ পড়ে সেও পড়বে, শুধুমাত্র দেখানোর জন্য নামাজ পড়বে, এই কারণে শুধু পড়তেছে, কিন্তু আল্লাহর কোনো সন্তুষ্টি, জুমার দিনের কোনো গুরুত্ব তার জানা নাই। এই লোকগুলো হচ্ছে তামাশা করলো। নবীজি বলছেন 2 নম্বরে এমন কিছু লোক জুমার দিন মসজিদে নামাজ পড়তে আসবে, তারা আসবে, নামাজ পড়বে, ইমামের সাথে দোয়া মুনাজাতে অংশগ্রহণ করবে, আর যখন নামাজ পড়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কারো কারো আমলনামায় সওয়াব দিতেও পারেন, আবার সওয়াব নাও দিতে পারেন। নবীজি বলছেন 2 নম্বরের লোক হচ্ছে তারা মসজিদে আসবে জুমার দিন, আসার পর নামাজও পড়বে, দোয়া মুনাজাতে অংশগ্রহণ করবে, কিন্তু যখন চলে যাবে আল্লাহ ইচ্ছা করলে তাদের আমলনামায় কিছু দিবেন, নাইলে কিছু দিবেন না। এই 2 নম্বর ক্যাটাগরি। এখন 3 নম্বর কারা? আল্লাহর নবী বলেছেন 3 নম্বর এমন এক প্রকার লোক আছে যারা জুমার নামাজের আযান মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবেন নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেবে, 3 নম্বর শ্রেণীর লোকগুলো আযান শোনার সাথে সাথে তারা মসজিদে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। 3 প্রকারের লোকজন যারা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবেন, মসজিদে চলে এসে তারা প্রথম কাতারে বসবে, তারা চুপ থাকবে, ঢুকে 2 রাকাত সালাতুল 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করবে, কারোর সাথে কোনো ধরনের অন্যায় অপরাধ করবে না, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, তারপর খুতবার সময় চুপ থাকবে। এরা হচ্ছে 3 নম্বরের লোক। নবীজি বলছেন এই লোকগুলো যখন নামাজ শেষ করবে তাদের ব্যাপারে বলছেন আজকের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই লোকগুলা তারা মাঝখানে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে সেই ক্যাটাগরির লোক আমরা কয়জন আছি? আপনারা কখন আসেন চিন্তা করেন। 3 নম্বর ক্যাটাগরির মুসল্লি হইতে হলে অনেক ফায়দা আছে। নবীজি বলছেন এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মোট 7 দিন, অন্য হাদিস আছে আরো 3 দিন সহ মোট 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ মসজিদ থেকে বের হওয়ার আগেই তার গুনাহগুলি মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই ক্যাটাগরির মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশ্বনবী বলেছেন জুমার দিন যখন সকালবেলা হয়ে যায়, জুমার দিন সকালবেলা যখন হয়ে যায়, মসজিদের দরজায় দরজায় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা দাঁড়িয়ে যান। যত দরজা আছে দরজার মধ্যে ফেরেশতারা একটা রেজিস্টার খাতা বই নিয়ে দাঁড়িয়ে যান, একটা রেজিস্টার নিয়ে। তারপর সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঢুকবে তার নামটা প্রথমেই লেখেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন জুমার দিন
প্রত্যেক জুমার আগে জুমার দিন দরজার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে যান। যে ব্যক্তি প্রথম মসজিদে এসে ঢুকলো, ফেরেশতারা সোনালী অক্ষরে তার নামটা লিখলো, আর তার আমলনামায় একটা উট কোরবানি করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সে সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আজকে প্রথম কে ঢুকেছেন এই মসজিদে? আজকে প্রথম কে আসছে? আমাদের মাস্টার সাহেব সব সময় আসে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওনার আমল নামায় একটা ওট কোরবানির সওয়াব আল্লাহ অনেক আগেই লিখে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন প্রথম যে ব্যক্তি আসবে তার আমল নামায় একটা ওট লেখা সওয়াব হবে। দ্বিতীয় যে ব্যক্তি আসবে ফেরেশতারা দরজার সামনে দাঁড়িয়ে তার নামটা লিখেন, তার আমল নামায় একটা বাকারা একটা গাভী কোরবানি করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা 3 নম্বর ব্যক্তি হিসেবে যে জুমার দিন মসজিদে ঢুকবে আগে আগে, নবীজি বলছেন তার আমলনামা কাপসা মানে হচ্ছে বকরি অথবা দুম্বা অথবা ছাগল, তার আমলনামায় একটা দুম্বা কিংবা বকরি অথবা ছাগল কোরবানি দিলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। বাকি আছে কত নম্বর? গেছে কয়টা? 3টা। বাকি আছে 4 নম্বর। 4র্থ নম্বর ব্যক্তি যে মসজিদে ঢুকবে, নবীজি বলছেন 3 নম্বরে গেল। 4 নম্বরে যে ব্যক্তি প্রথম জুমার দিন মসজিদে ঢুকবে, দরজার সামনে ফেরেশতারা সোনালী অক্ষরে তার নামটা রেজিস্টারে লিখবেন, তারপর তার আমল নামায় যা একটা মুরগি আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব সেই সওয়াব তার আমল নামায় রেখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তারপর আছে 5 নম্বর যে ব্যক্তি 5ম নম্বরে জুমার দিন মসজিদে ঢুকবে, ফেরেশতারা তার নামটা ডায়েরিতে লিখে তার আমল নামায় বাইদা মানে ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা 5ম নম্বর পর্যন্ত আসছেন এই সওয়াবগুলো আমল নামায় লেখা হয়ে গিয়েছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে নবীজি বলছেন এরপর আর কোনো বিশেষ লিস্ট নাই, ফেরেশতারা সেখান থেকে ডায়েরিটা গুছিয়ে ফেলেন, রেজিস্টারটা বন্ধ করে ফেলেন। তারপর ইমাম যখন খুতবার জন্য খুতবা দিতে শুরু করেন, ফেরেশতারা দরজা থেকে তখন ইমামের সামনে ডায়েরিটা বন্ধ করে মনোযোগ দিয়ে খুতবা শুনতে শুরু করেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জুমার দিন। এই জুমার দিন অনেক ফজিলত। আমার ভাইরা, আমাদের ট্রেডিশন হচ্ছে আমরা পরে আসি আগে যাই, এই অভ্যাসটা দূর করেন। এটা যদি আজকে চট্টগ্রাম আগ্রাবাদ মসজিদ হতো, এটা যদি হালি শহরের এই ব্লক অথবা অলঙ্কারের কোনো মসজিদ হতো, এই সিচুয়েশন থাকতো না। 12টার মধ্যেই কি মসজিদ কি হয়ে যায়? ফিল আপ হয়ে যায়। তাদের ভিতরে ইমানের চেতনা ঢুকলে আপনাদের গ্রামের লোকের ভিতরে ঢোকে না কেন? আপনাদেরকে আর কত ক্ষতি বুঝাইলে এই চিন্তা আসবে আগে আগে মসজিদে যাব, এই টেন্ডেন্সি আমাদের আসে না কেন ভাই? আল্লাহ আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন, বলেন আমিন।